পাটকল শ্রমিকদের মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে উদ্যোগ নেয়ার দাবি বিজেএমসির। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দাবি, রাষ্ট্রায়ত্ত পাটকল প্রধানের কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি। তবে একে শুভঙ্করের ফাঁকি বলছেন শ্রমিকরা। সমস্যা সমাধানে দুপক্ষের বৈঠক হবে আগামীকাল। ইমরুল কায়েসের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। পাটের সোনালী অতীত ম্লান হলেও পাট পণ্যের বহুমুখী উদ্ভাবন খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। তবুও লোকসান কাটিয়ে উঠতে পারছে না রাষ্ট্রায়ত্ত পাটকল। 2011-12 অর্থবছরে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি লাভের মুখ দেখলেও আবারও লোকসান। এই অর্থবছরে এখন পর্যন্ত লোকসান প্রায় 400 কোটি টাকা। বাস্তবায়ন করা হয়নি জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন 2015। কমপক্ষে 9 সপ্তাহের বেতন বকেয়া পড়েছে শ্রমিকদের। 2013-14 অর্থবছর থেকে গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড বাকি। শূন্য পদে নিয়োগের বদলে চলছে বদলি শ্রমিক দিয়ে। শ্রমিকরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও সঠিক সময়ে সিদ্ধান্ত না নেয়ায় দিন দিন লোকসান গুনছে পাটকলগুলো। 2015 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকারী করবে এটা আছে, কিন্তু কোন তারিখে কার্যকারী করবে চিঠি প্রাপ্তির পর কোন তারিখের বা কত তারিখের মধ্যে মজুরি কমিশন ইমপ্লিমেন্টেশন করা হবে এই তারিখটা তাদের প্রেরিত পত্রে নাই। যদি সরকার আমাদের সাথে বসে আলোচনা করে ফয়সালা করে আমাদের কর্মসূচি আর বাড়ানোর কোনো প্রয়োজন নাই, আমরা কারখানায় কাজে চলে যাব। বিজেএমসি বলছে, অর্থাভাব কাটাতে সরকারের কাছে ঋণ চাওয়া হয়েছে। 2 তারিখের বিজেএমসির এই সিদ্ধান্ত যাওয়ার পরে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, সিবিএ নেতৃবৃন্দ যারা আছেন, তারা তাদের পরবর্তী কর্মসূচি প্রত্যাহার করবেন। কিন্তু ওনারা সম্ভবত আমাদের বিষয়টা মেসেজটা তারা বুঝতে অক্ষম যে ফিক্সেশনটা হওয়ার পরে আসলে কত টাকা 2015 মজুরি স্কেল হিসাবে লাগবে সেই হিসাবটা তখন আমাদের কাছে আসবে। তার ভিত্তিতে আমরা অর্থের সংস্থানের প্রক্রিয়া শুরু করব। ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নে উদ্যোগ নেওয়া সহ শ্রমিকদের অন্যান্য দাবিও বিবেচনার কথা জানিয়েছেন বিজেএমসি প্রধান। বিজেএমসি যেহেতু একটি বড় প্রতিষ্ঠান, এখানে শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।